আমার মা আমার ছেলে চলে গেছে, আমার বুকের জল চোখের মনি চলে গেছে, আমি নিজের ভাড়াটাই দিয়ে দিব। কালকে না পরশু দিন আগে টিচারে তার আগের দিন পরীক্ষা ছিল যে এই 8টা থেকে ক্লাস 11টা পর্যন্ত আধা ঘন্টা টিফিন ছুটি, তারপরে 11টা থেকে 11:30 থেকে 2টা পর্যন্ত ক্লাস। তার ওদিন রাতে আবার মেসেজ দিছে যে স্যারেরা আজকে হবে যে পরীক্ষা আগে ক্লাস পরে, উলট পালট করে ফেলছে। আমার ছেলেকে আমি 7:30 বাজে, 8টা থেকে পরীক্ষা 7:30 বাজে ঢুকে দিই, অ্যাসেম্বলি হবে না, আমি 7:30টার ভিতরে ঢুকে দিই। আমার ছেলে যতক্ষণ ক্লাসে ঢুকবে না আমি আসি না, ওকে ক্লাসে ঢুকাই আমি আসি। কালকে আমি সেম ওকে ক্লাসে ঢুকাই আসছি। ছুটি তো 2টায়, পরীক্ষা দিবে। তারপর আমি তো যখন চলে আসছি, ওর আব্বু গেছে 1:45-এ। ওর আব্বুকে আমি সবসময় বলি যে 15-20 মিনিট আগে যাবা, কিন্তু রোডের সাথে না ওর স্কুল, স্যানোয়ারা বয়েছে। আমি কি দাবি, আমি ফাঁসি ফাঁসি চাই। খুনের বদল কোন, যে এই ছেলেগুলা জড়িত আছে আমি ওই ছেলেগুলার ফাঁসি চাই। আর আপনারা যদি কিছু করতে না পারেন, আমি তো এমনি নিজে ফারানটা দিয়ে দিব। আমি লাইভে গিয়ে আমার জানটা দিয়ে আমি দেশবাসীকে বলে যাব যে ওরা ফাঁসি দেয় নাই আমার ছেলেকে, নির্দোষ ছেলেকে, আমার দুধের বাচ্চাকে যে ওরা খুন করছে, সুষ্ঠু কোনো বিচার পাই নাই। আমি সবার ডক্টর ইউনূসের কাছে আবেদন করতেছি, আমি একজন মা, আপনিও একজন বাবা, আপনি আমার ছেলের আমি সুষ্ঠু বিচার বলতে আমি ফাঁসি চাই। আমার সুষ্ঠু বিচার হলো এটা। আর আপনারা যদি এটা কিছু না করেন তাহলে আমি নিজে লাইভে গিয়ে আমার নিজের জীবনটাই দিয়ে দিব। আমি আমার ছেলে ভাত খাওয়াই দিলে খাবে যে, বুকে নিয়ে ঘুমাবে যে, তা আমি আমার ছেলেকে তারা থাকতে পারবো না? আমরা দুজন একসাথে থাকতে হবে। যদি আপনারা বিচার না করেন, ফাঁসি না দেন, আমি লাইভে গিয়ে আমার ফারানটাই দিয়ে দেবো। আমার আর বাঁচার কোনো শখ নেই, আমার 2টা ছেলে অসুস্থ, সমাজ আমার এটার উপর আসা ভরসা। ও চলে গেছে, আমরা বাঁচি থাকি কী করবো? আমিও চলে যাব। আমি এটা কিন্তু হুমকি দিচ্ছি না, আপনারা সবাই শুনুন, আমি কিন্তু হুমকি দিচ্ছি না। আমি এমনি ভালো, আমার মেজাজটা অনেক গরম। আমার মা আমার ছেলে চলে গেছে, আমার বুকের জল চোখের মনি চলে গেছে, আমি নিজের ভাড়াটাই দিয়ে দিব। আমার আর বাঁচার পৃথিবীতে কোনো স্বাদ নাই। আমি ওকে সাথে কী করে বাঁচবো? আমার প্রাণটা তো কালকে ওরা নিয়ে গেছে আমার ছেলের সাথে।